এই কেকটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে এবং বলেছে আবার যেন বানিয়ে খাওয়ায়। আমার তো আর সময় নষ্ট করতে ইচ্ছা করছে না, এখনই কেটে একটু খেয়ে নেই। নামটা জানবেন না? আমার আজকের রেসিপি হচ্ছে tres leches। আমি অপেক্ষা করতে পারছি না, আমি নিজে একটু খেয়ে নেই। কি পরিমাণ যে মজা এই কেকটা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। রুম টেম্পারেচার 2টা ডিম আর কুসুম আলাদা করে নিচ্ছি, সাদা অংশটা বিট করে নিব। চিনি হাফ কাপ থেকে একটু কম। তেলও আমি দিচ্ছি 1/4 ভাগ, কারণ আমি ময়দা দিব হাফ কাপ, তাই তেলও দিচ্ছি তারও হাফ কাপ। ডিমের কুসুম দোনোটা দিয়ে দিলাম, হলুদ অংশটা, হাফ কাপ ময়দা, বেকিং পাউডার 1 চা চামচ। ময়দা আর বেকিং পাউডার চেলে নিচ্ছি, এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স তো ভুলে গেছি, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন কোনো লাম্পস না থাকে। এখন আমি যেই বলটাতে রেখে বেক করব ওই বলটাতে একটু রান্নার তেল দিয়ে দিলাম, তারপর গ্রেস করে নিলাম চারদিকে এভাবে। ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বলটাতে। প্রিহিট ওভেনে দিয়ে দিলাম 350 ফারেনহাইটে। আর ছোট কেক তো হাফ কাপের, 20 মিনিট লাগবে। 20 মিনিট হয়ে গেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। আপনারা একটা টুথপিক দিয়ে এভাবে করে দেখবেন, যদি টুথপিকটা ক্লিন আসে তার মানে হয়ে গেছে। কেকটা যখন ঠান্ডা হবে তখন এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেবেন, আমি যেরকমভাবে করেছি। আরেকটা পার্ট, এখানে আমি 2 কাপ দুধ নিব। 2 কাপের সাথে আমি একটু হেভি ক্রিমও দিয়ে দিচ্ছি। দুধটা ঘন করে নিয়েছি, হেভি ক্রিম না থাকলে সমস্যা নেই, দুধ ঘন করে নিলে হবে। 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম, তারপরে এই যে রেডি করা কেকটার উপরে দিয়ে দিলাম। ফ্রিজের ঠান্ডা হেভি ক্রিম হাফ কাপ, মনে রাখতে হবে হেভি ক্রিমটা কিন্তু ঠান্ডাই হতে হবে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, বিট করে নিব। এখন এই বিট করা হেভি ক্রিমটা কেকটার উপরে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নেবেন যে কোনো ফ্রুটস দিয়ে, ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি, ম্যাঙ্গো, এনি ফ্রুটস। আমি স্ট্রবেরি দিয়ে করেছি আর আমি অপেক্ষা করছি কখন খাবো, এত মজা হয়েছিল। ভিডিওটা এখনই শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ভালো লাগলে একটা লাইকস দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন।